বাংলার এক লৌকিক দেবতা হল জরাসুর। জররোগ নাশক রূপে পূজিত হয় জরাসুর। মানুষের বিশ্বাস এই দেবতার পুজো করলে জ্বর, কলেরা, বসন্তের প্রকোপ কমে। হিন্দু পুরাণে এই দেবতার উল্লেখ আছে। জরাসুরের আকৃতির সঙ্গে বৌদ্ধদের কয়েকটা দেবতার আকৃতিগত সাদৃশ্য দেখা যায়। ইনি আরোগ্য দেবতা বলেও বৌদ্ধ সমাজে পরিচিত। মূলত এর বিশেষ পুজো হয় ফাল্গুন চৈত্রের পূর্ণিমায়। এই পুজোয় দিনের বেলায় বাতি জ্বালিয়ে রাখতে হয়। পল্লী অঞ্চলের ওঝা বা গুণিনদের জ্বর ছাড়ানো মন্ত্রে জরাসুরের নাম বা দোহাই শোনা যায়। কেন মাতা ডাকিলে আমারে দেবী বলে, জরাসুর আমার বয়নধর, শীঘ্র ডাক আপনও কিং করে। দেবীরও আদেশ পায়া জরাসুরও ক্রোধ হইয়া ডাকে সবে আপনারও দলে। একদা এক সময় এই জরাসুরের আবির্ভাবের কাহিনী রূপে বর্ণিত হয়েছে। আমি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছি, তবে সকলে শুনে রাখো, সেই যজ্ঞে একদমই কেউ শিবকে আমন্ত্রণ জানাবে না, তবে কিন্তু তার ফল খুবই খারাপ হবে। এ তুমি কি বলছো? নিজের জামাইকে তুমি যজ্ঞে আমন্ত্রণ জানাবে না? না 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 না, আমি ওকে জামাই বলে মানি না। বিশাল যজ্ঞে শিবকে আমন্ত্রণ না জানানোর ফলে সতী দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েন। এ কি সতী, তোমার চোখে জল কেন? সতীর কান্না দেখে শিবের তৃতীয় চোখ ঘামের একটি ফোঁটা জারি করে এবং একটি ভয়ঙ্কর প্রাণী ঘাম থেকে বেরিয়ে আসে ও শিখার মতো জ্বলতে থাকে। প্রাণীটি ছিল বামন, চোখ ভেজা, সবুজ গোপ দান করা, মাথা ও শরীরের চুল খাড়া, বাজ পাখি এবং প্যাঁচার শঙ্করের মতো দেখতে, রং জেট কালো এবং একটি রক্তের রঙের কাপড় পরেছিল। এই প্রাণীটির নাম দেন জরা এবং প্রাণীটি সমস্ত দেবতাদের জ্বর সৃষ্টি করে। একবার হাইগ্রীব রূপে বিষ্ণু জরাসুর জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি জ্বর রাক্ষসকে তার চাকতি সুদর্শন চক্র ব্যবহার করে 3 টুকরো করে হত্যা করেন। জরাসুরকে পরে ব্রহ্মা পুনর্জীবিত করেছিলেন, যিনি 3টি অংশে যোগ দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে প্রতিটি অংশ একটি করে মাথা, একটি করে অঙ্গ বৃদ্ধি পেয়েছে। এইভাবে জরাসুরকে 3টি মুখ, 3টি পা এবং একেবারে সমস্ত দিকে চলার মতো অসাধারণ ক্ষমতা হিসেবে চিত্রিত করা হয়েছে। পরে তাকে পক্স দেবী শীতলার সেবক হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু এই জরাসুরের আবির্ভাবের পর তার তাণ্ডবে স্বর্গের সকল কিছু অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমি সকল দেবতাদের, সকল মানুষদের বিনাশ করে দেব। এই স্বর্গ মর্ত হবে কেবল আমার দখলে, শুধু আমার। এভাবে যখন স্বর্গ মর্ত সবকিছু জরাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল, তখন দেবী পার্বতী এবং মহাদেব ঠিক করলেন স্বর্গ মর্ত থেকে সকল মানুষ ও দেবতাদের তারা উদ্ধার করবেন এই জরাসুরের হাত থেকে। এভাবে জরাসুরের তাণ্ডবে সকলে অসুস্থ হয়ে পড়ছে। দেবতা ও মানুষদের সকলের মধ্যে জ্বর, রোগ, রোগান্ত ছড়িয়ে পড়ছে। এর থেকে যেভাবেই হোক আমাদের উদ্ধার করতে হবে সকলকে। পার্বতী সিদ্ধান্ত নিলেন যে তার শীতলতার শক্তি সমস্ত বাচ্চা এবং তাদের পিতামাতার জন্য স্বস্তি এনে দেবে এবং মহাদেব নিজেকে ভৈরব রূপে রূপান্তরিত করলেন। মহাদেব যুদ্ধের ময়দানে পৌঁছলেন, যেখানে তিনি জরাসুরের মুখোমুখি হলেন, যাতে সে আর ঘুরে দাঁড়াতে না পারে এবং বাচ্চাদের আর ক্ষতি করতে না পারে, এবং পরস্পর দুর্দান্ত বিশাল এক কুস্তি যুদ্ধে জড়িয়ে পড়ে। তুই কোনোভাবেই আমার ক্ষতি করতে পারবি না। ওরে মূর্খ, আমি তোকে সৃষ্টি করেছি, তোর বিনাশ আমার হাতেই। অন্যদিকে দেবী পার্বতী নিজেকে শীতলা দেবীতে রূপান্তরিত করেন। সর্বশক্তিমান আদ্যাশক্তি পার্বতীর অবতার রূপে শীতলা দেবী একজন ত্রিনয়নী যুবতী মেয়ের মতো করে নিজেকে প্রকাশ করলেন, যার গাত্রবর্ণ ফর্সা, পরনে হালকা এবং গাঢ় নীল রঙের পোশাক, সঙ্গে অলংকারের পরিমাণ ন্যূনতম। তার 4 হাতে একটি বাটি, একটি পাখা, একটি ছোট ঝাড়ু এবং এক পাত্র শীতল জল, যা তিনি রোগীদের নিরাময়ের জন্য ব্যবহার করেন। তিনি তার বাহন হিসাবে গাধা বা গর্ধবকে গ্রহণ করে নিলেন। দেবী শীতলা শিশুদের ত্রাণ সরবরাহের লক্ষ্যে তার কার্য শুরু করলেন। দেবী শীতলা তার সবচেয়ে কার্যকর সরঞ্জাম দিয়ে সারা বিশ্বে ভ্রমণ শুরু করলেন
এবং যেখানেই গেছিলেন তার শীতলতা এবং শীতল জল সমস্ত বাচ্চাদের জন্য এবং সমস্ত আকার, রং এবং বয়সের ভক্তদের জন্য স্বস্তি এনেছিল। তারা সকলেই সম্পূর্ণরূপে তাদের সুস্বাস্থ্যের সাথে রোগমুক্ত হয়েছিল, যা সমস্ত পিতামাতার জন্য আনন্দ এনে দিয়েছিল। দেবী শীতলাকে দেখে প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন এবং সমস্ত বাচ্চা তাদের অসাধ্য জ্বর নিরাময়ের জন্য এবং তাদের সূচি করার জন্য তাকে ধন্যবাদ জানালো। তারপরে দেবী শীতলা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে দেবী দেখলেন ভৈরব এবং জরাসুর একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। শীতলা দেবী ছোট বাচ্চাদের প্রতি তার অপব্যবহারের জন্য জরাসুরকে শাস্তি দিলেন, কারণ তিনি তাদের মধ্যে জ্বর ছড়িয়েছিলেন। ভৈরব জরাসুরকে জানায় দেবী শীতলা কেবল ঘা, বসন্ত এবং রোগ নিরাময় করতে পারেন না, তিনি ঘা, বসন্ত এবং রোগের দেবী এবং তিনি সেগুলিও প্রদানও করতে পারেন এবং পাশাপাশি নিরাময়ও। অবশেষে শীতলা দেবী জরাসুরকে গুরুতর সংক্রামিত রোগের সাথে সংক্রমিত করলেন এবং এভাবেই তার সন্ত্রাসের রাজত্বটি সর্বকালের জন্য শেষ করে দিলেন। এরপর মহাদেব ভৈরব রূপ থেকে এবং পার্বতী দেবী শীতলা দেবী রূপ থেকে নিজেকে মুক্তি দেন। অতঃপর তারা দুজনেই কৈলাসে ফিরে গেলেন। অন্য এক কাহিনী অনুসারে জরাসুর আসলে বসন্ত রোগের দেবীমা শীতলার পুরোধা সৈনিক। শীতলা একদিন তার সৈন্য সামন্তদের ডেকে বললেন, চলো মুনিদের আশ্রমে যাই, লবকুশকে জ্বরে ভোগাতে হবে, তাহলেই মর্তে আমার মাহাত্ম্য প্রচারিত হবে। তখন শীতলার সঙ্গী জরাসুর বললেন, জানকী এমনিতেই অনেক দুঃখ বোধ করছেন, আবার লবকুশকে অসুস্থ করে দেবেন। শীতলা ছাড়লেন না। তিনি এক থুতথুড়ে বুড়ির ছদ্মবেশে বাল্মীকির আশ্রমে চললেন। তার হাতে এক রঙিন ঝুড়ি, যেখানে চাপা দেওয়া হাম ও বসন্তের গুটি। লবকুশ তপবনে খেলতে খেলতে ছুটে এলো বুড়ির কাছে এবং জিজ্ঞেস করল, এই বুড়ি, তোমার ঝুড়িতে কি আছে? বুড়ি উত্তর দিল, এমন কিছু নয়, ডালের দানা। তপবনের শিশুরা সঙ্গে সঙ্গে বলল, মিষ্টি খেতে তো, তাহলে আমাদেরও দাও। এমনি এমনি কিছু নেওয়া যায় না গো ছেলেরা। লবকুশ দুই ভাই তখন ঝুড়ি ধরে টানাটানি আরম্ভ করলো। আমাদের দিতেই হবে, জানো আমরা কে? ধুর, রামচন্দ্রের ছেলে দুটো মহা অসভ্য তো, মরবি মরবি। লবকুশেরা সেই ডালের দানা ঝুড়ি থেকে টেনে নিয়ে খেতে শুরু করলো। বুড়ি অন্তর্হিত হলো। জরাসুরকে নির্দেশ দিল, যাও এবার ওদের আক্রমণ করো, লবকুশের গলা ভালোভাবে চেপে ধরো, যাতে কথা বলার সামর্থ্যও না থাকে। অসুস্থ শিশুদের নিয়ে তপবনের মহিলারা কাঁদছেন। সীতা মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ছেন, ফের আক্ষেপ করছেন, হেছে, লঙ্কায় রাক্ষসীরা আমাকে মেরে ফেললো না কেন? সেও ভালো ছিল। নারদ এলেন। হনুমানকে ডাকা হলো। হনুমান দেবচিকিৎসক ধনন্তরীকে পিঠে করে উড়িয়ে নিয়ে এলেন। ধনন্তরী সীতা ও অন্যদের বললেন, আপনারা শীতলার পুজো করুন। বলুন, তুমি ভয় বিনাশিনী ভদ্রকালী, তুমি শিবের অর্ধাঙ্গিনী মহেশ্বরী, তুমি শুভদায়িনী মঙ্গলা, তুমি জয়দাত্রী জয়ন্তী। মা, তুমি পতিত পাবনী, তুমি আদ্যা শক্তি। তারপর লবকুশ ও অন্যরা সেরে উঠল। মর্তধামে শীতলা ও জরাসুরের পূজা প্রচারিত হলো। তুই কি ভাবিস সৌরভ? তোর বুদ্ধির কি দাম? আমি তোকে বলছি, বাবার জমি তোকে দিতে হবে, কিন্তু তুই কিছুই বুঝিস না। তুই জানিস না ভৈরব, আমি জানি কিভাবে জীবনটাকে সাজাতে হয়। তুই শুধু খারাপ পথে চলিস। আমি চাই না তুই কোনোদিন বাবার জমি নিয়ে ক্ষতি করিস। তুই যা বলছিস সেটা কিছুই না। আমি তোকে দেখাবো কিভাবে জমি দখল করতে হয়, আর তুই তোর বুদ্ধি নিয়ে চুপ থাক। বাবার জমি আমি নিয়েই ছাড়বো। ভৈরব কনুই দিয়ে সৌরভকে ধাক্কা দেয়। সৌরভ চোখে চোখ রেখে তাকে শান্ত করতে চায়। একদিন সৌরভ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে
তার শরীরের তাপমাত্রা বাড়ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তার বাবা মা চিন্তিত হয়ে পড়ে। ঈশ্বর, আমাদের ছেলে কিভাবে অসুস্থ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মা কালীর কাছে প্রার্থনা করব, মা যদি আমাদের ছেলেকে সুস্থ করে দেয় তাহলে এই গ্রামে একটা মন্দির আমি নির্মাণ করব। সৌরভের বাবা মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করেন। কিছুদিন পর সৌরভ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মা কালীর আশীর্বাদে আমাদের ছেলে সুস্থ হয়ে উঠেছে। এখন আমি এই মন্দির নির্মাণ করে দেব, যা আমাদের গ্রামবাসীদের জন্য আশীর্বাদ হয়ে যাবে। জয় মা কালী, মন্দির নির্মাণ হবে, আমাদের গ্রাম আরো পবিত্র হবে। গ্রামবাসীরা একত্রিত হয়ে মন্দির নির্মাণে সাহায্য করতে শুরু করে। ভৈরব মন্দির নির্মাণের খবর পেয়ে খুব রেগে যায়। সে মন্দির এবং মা কালীর প্রতি ক্ষোভ পোষণ করতে থাকে। এই মন্দির মা কালী, আমি তোর শক্তি দখল করব। আমি তোকে দেখাবো মা কালীর শক্তি কি দিয়ে আমি নিয়ন্ত্রণ করতে পারি। ভৈরব একদিন জঙ্গলে গিয়ে এক তান্ত্রিকের সাথে দেখা করে। আমি চাই মা কালীর শক্তি দখল করতে, আপনি আমাকে সাহায্য করুন। তুই কি জানিস ভৈরব, মা কালীর শক্তি দখল করা খুব কঠিন কাজ। তবে আমি তোর জন্য কিছু তান্ত্রিক বিদ্যা শেখাতে পারি, তবে তোর পাপের ফল তোকে ভোগ করতে হবে। আমি প্রস্তুত, আমাকে যা করতে হয় বলবেন, আমি তাই করব। ভৈরব তান্ত্রিকের কাছে গিয়ে নানা ধরনের তান্ত্রিক বিদ্যা শিখতে শুরু করে। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকে আর তান্ত্রিক তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তোর মধ্যে অন্ধকার শক্তি ঢুকেছে ভৈরব। তুই যদি মা কালীর শক্তি দখল করতে চাস, তোর আত্মাকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে দিতে হবে। কিন্তু মনে রাখ, একবার যদি তুই এই পথ অবলম্বন করিস, তোকে ফিরিয়ে আনা যাবে না। আমি প্রস্তুত, আমি আর কাউকে ভয় পাই না, আমি শুধু মা কালীর শক্তি চাই। তান্ত্রিক ভৈরবকে এক অদ্ভুত মন্ত্র শেখায় এবং তাকে তান্ত্রিক সাধনার জন্য একটা নির্জন স্থান দেখিয়ে দেয়। ভৈরব তান্ত্রিকের শেখানো মন্ত্র দিয়ে একদিন গভীর অরণ্যে মন্দিরের কাছে পৌঁছায়। সে সেখানে মন্দিরের ওপর আক্রমণ করার পরিকল্পনা করেন। আমি প্রস্তুত, আমি আর কাউকে ভয় পাই না, আমি শুধু মা কালীর শক্তি চাই। মা কালী, তোর শক্তি আমার হাতে আসবে, তোর মন্দির আমি ধ্বংস করে দেব, তোর শক্তি আমার হয়ে যাবে। গ্রামের সাধারণ দৃশ্য, হালকা বাতাস বইছে, পাখির ডাক শোনা যাচ্ছে। গ্রামের মাঝখানে মা কালীর মন্দির। গ্রামের লোকেরা মন্দিরে পুজো দিচ্ছে। দূরে গবাদি পশুরা ঘাস খাচ্ছে। গ্রামের প্রবীণ ব্রাহ্মণ শিবনাথ, যিনি খুব শ্রদ্ধেয়, মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। মা কালী, আমাদের রক্ষা করুন, আমরা তারই সন্তান। কিন্তু সম্প্রতি গ্রামে অশুভ কিছু ঘটেছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের একত্রিত হতে হবে। এই শিবনাথ ঠাকুর, আপনি ঠিক বলেছেন। রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে পাই, গবাদি পশুরাও অসুস্থ হয়ে পড়ছে, কিছু একটা অশুভ ঘটছে। সবাই শিবনাথের দিকে তাকায়। শিবনাথ মাথা নাড়েন গভীর চিন্তায়। মা কালীর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমাদের একজোট হতে হবে। গ্রামবাসীদের নিয়ে আমি এক বিশেষ যজ্ঞের আয়োজন করব। মা আমাদের রক্ষা করবেন। আমরা যদি একসাথে থাকি, কোনো অপশক্তি আমাদের কিছু করতে পারবে না। ঠিক আছে শিবনাথ ঠাকুর, আমরা আপনার সঙ্গে আছি। মা কালীর শক্তির কাছে কোনো তান্ত্রিক টিকতে পারবে না। সবাই একসঙ্গে সম্মতি জানায়। অন্ধকার ঘর, মোমবাতির আলো। ভৈরব তার শিষ্যদের নিয়ে বসে আছে। তার সামনে একটা কালো যজ্ঞকুণ্ড, আশেপাশে কালো ধোঁয়া। তার চোখে লোভ এবং ক্ষমতার আকাঙ্ক্ষা।
এই গ্রামের সবাই আমার পায়ের তলায় থাকবে। মা কালীর মন্দিরের শক্তি আমি দখল করব। আমি যা চাই তাই পাবো। কেউ আমাকে পরাজিত করতে পারবে না। গুরুদেব, মন্দিরের শক্তি কি এত সহজে দখল করা যাবে? তুমি বুঝবে না, কালো জাদুর শক্তি দিয়ে আমি দেবীর শক্তি শোষণ করব। তবে গ্রামবাসীরা যদি একজোট হয় তাহলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। তাই আগে ভাগে তাদের বিভ্রান্ত করতে হবে, তাদের মধ্যে ভয় ঢোকাতে হবে। তখন তারা আমার বিরুদ্ধে কিছুই করবে না। কিন্তু গুরুদেব, মা কালীর শক্তি যদি আমাদের বিরুদ্ধে যায়? চুপ! আমি যা বলি তাই কর। কালো জাদু সব সমস্যার সমাধান। তোমরা শুধু আমাকে অনুসরণ করো, আমি তোমাদের ক্ষমতা দেব। গ্রামের মাঝখানে বড় যজ্ঞের আয়োজন করা হচ্ছে। শিবনাথ যুবকদের নির্দেশ দিচ্ছেন। চারপাশে পবিত্র পরিবেশ, হালকা ধূপের গন্ধ। মনে রেখো, মা কালী আমাদের দেখছেন। আমরা যদি ভক্তি সহকারে প্রার্থনা করি তবে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের একত্রিত হওয়া খুব জরুরি। একতা সবসময় শক্তিশালী। আমরা প্রস্তুত ঠাকুর মশাই। মা কালীর নামে জীবন দিতে রাজি। এই যজ্ঞের মাধ্যমে মা কালীর আশীর্বাদ পাবো আমরা। জয় মা কালী। গ্রামবাসীরা একসঙ্গে যজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। অমাবস্যার রাত, চারপাশে অন্ধকার। তারা যজ্ঞ শুরু করে। হঠাৎ মন্দির কাঁপতে শুরু করে। মা কালীর মূর্তি থেকে আলো বের হতে থাকে। এটা কি হচ্ছে? আমার মন্ত্র কাজ করছে না। আমি যা চাইছিলাম তা হচ্ছে না কেন? ভৈরব, তুই কি করছিস? তুই মা কালীর মন্দিরে আক্রমণ করতে চাস? আমি তোর মন্দিরের শক্তি দখল করতে এসেছি। তুই কিছুই বুঝবি না। আমি মা কালীর শক্তি নিজের হাতে তুলে নেব। ভৈরবের শরীর থেকে কালো শক্তি বের হতে থাকে এবং সে মন্দিরের দিকে এগোয়। সৌরভ আর তার বাবা মা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক বিশাল শক্তি বের হয়ে আসে। মা কালী নিজে উপস্থিত হন। তার চোখে আগুন জ্বলে এবং চারপাশে ভয়ঙ্কর অন্ধকার ছড়িয়ে পড়ে। ভৈরব, তুই কি আমার শক্তি দখল করতে চাস? তুই তো নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিস। এখন তুই আমার অভিশাপের শিকার হবি। ভৈরব ভয় পেয়ে যায়, কিন্তু সে তান্ত্রিক বিদ্যার সাহায্যে মা কালীর শক্তির বিরুদ্ধে লড়াই করতে থাকে। আমি ভয় পাই না মা কালী। আমি তোর শক্তি নিতে এসেছি, তুই কিছুই করতে পারবি না। মা কালী রেগে গিয়ে ভৈরবকে এক শক্তিশালী আঘাত করেন এবং ভৈরব মাটিতে পড়ে যায়। মা কালী ভৈরবকে ঘিরে শক্তি দিয়ে তাকে আটকে রাখেন। ভৈরব আর কিছুই করতে পারে না। তার চোখে ভয় এবং পাপের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তুই নিজের আত্মাকে বিক্রি করেছিস ভৈরব। তুই আর কখনো ক্ষমা পাবি না। তোর পাপের ফল ভোগ করতে হবে। মা কালী ভৈরবকে তার পাপের ফল হিসেবে এক অন্ধকার শক্তির মধ্যে আটকে দেন। ভৈরবের শরীর থেকে সমস্ত শক্তি বের হয়ে যায় এবং সে এক দুর্বল অসহায় মানুষে পরিণত হয়। সৌরভ, তার বাবা মা এবং গ্রামবাসীরা মন্দিরে এসে মা কালীর আশীর্বাদ লাভ করেন। সৌরভ বুঝতে পারে তার ভাই ভৈরবের পাপের ফল কিভাবে তাকে ধ্বংস করেছে। বাবা, ভৈরব ভুল পথে চলছিল। মা কালী তাকে শাস্তি দিয়েছেন, কিন্তু আমি চাই আমাদের গ্রাম যেন শান্তিতে থাকে। আমরা মা কালীর আশীর্বাদে একত্রিত হয়ে সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব। গ্রামবাসীরা একত্রিত হয়ে মা কালীর মন্দিরে প্রার্থনা করে এবং তাদের জীবনে শান্তি ফিরে আসে। তান্ত্রিক ভৈরব যখন মা কালীর শক্তি চুরি করার চেষ্টা করছিল, তখন তার ছেলে দেবরাজ মন্দিরের বাইরে দাঁড়িয়েছিল। সে তার বাবার কাজ দেখে এবং তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। বাবা, তুমি মাকে কিভাবে অপমান করেছ? তোমার জন্য আমি মা কালীর মন্দির ধ্বংস করব
আমি তার শক্তি দখল করে নেব এবং তোমার অপমানের প্রতিশোধ নেব। দেবরাজ তান্ত্রিকের ছেলের ভঙ্গিতে মন্দিরের দিকে এগিয়ে যায়। রাতের অন্ধকারে দেবরাজ মন্দিরের দিকে এগিয়ে যায়। সে মন্দিরের পাথরের প্রাচীরগুলো ভেঙে ফেলে এবং মা কালীর মূর্তির দিকে চলে যায়। মা কালী, তোর শক্তি আমি দখল করব। এবার তোর মূর্তি ধ্বংস হবে, তুই আর কিছুই করতে পারবি না। সে মূর্তির কাছে গিয়ে এক তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। মন্দিরের বাতাস ভারী হয়ে ওঠে, কিন্তু মা কালী কোনো প্রতিক্রিয়া দেখান না। তুই আর কিছুই করতে পারবি না, আমি তোর শক্তি দখল করেছি, এবার তুই আমার হাতে ধরা পড়বি। তবে মন্দিরের মধ্যে অদ্ভুত কিছু ঘটে। মূর্তিটা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে এবং দেবরাজ হঠাৎ ভয়ে কাঁপতে শুরু করে। মা কালীর মূর্তিটি ধীরে ধীরে মাটির নিচে চলে যায়, যেন সে নিজেই মাটির মধ্যে চলে যেতে চায়। দেবরাজ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে? আমি তো সব শক্তি দখল করেছি, মা কালী কেন তবে মাটির নিচে চলে যাচ্ছে? মা কালীর মূর্তিটা একসময় পুরোপুরি মাটির নিচে চলে যায় এবং দেবরাজ মাটির ওপর পড়ে যায়। তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। গ্রামে হঠাৎ এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। গ্রামের সবাই একে অপরকে ভয় পেতে শুরু করে। গবাদি পশুরা অসুস্থ হয়ে পড়ে এবং বাতাসে অদ্ভুত আওয়াজ শোনা যায়। এ কি হচ্ছে? সবকিছু অদ্ভুত হয়ে যাচ্ছে। গবাদি পশুরা কেন অসুস্থ হচ্ছে? মা কালী আমাদের ছেড়ে চলে গেছেন, কিছু একটা ভয়াবহ ঘটেছে। আমাদের একত্রিত হতে হবে। যদি আমরা একসাথে না থাকি তাহলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। মা কালী আমাদের রক্ষা করবে, তবে আমাদের বিশ্বাস রাখতে হবে। গ্রামবাসীরা একত্রিত হতে শুরু করে, তবে কিছু অশুভ শক্তি তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে থাকে। রাতে দেবরাজ পুরো গ্রাম দখল করে নেয়। সে তার বাবার মতোই কালো জাদু ব্যবহার করে গ্রামবাসীদের ওপর শাসন করতে শুরু করে। আমি এখন এই গ্রামের শাসক। কেউ আমার বিরুদ্ধে কথা বললে তাকে শাস্তি পেতে হবে। মা কালী আমাকে ক্ষমতা দিয়েছেন, আর আমি এখন কোনো বাধা সহ্য করব না। গ্রামবাসীরা ভয়ে থমকে যায়। তারা জানে না কিভাবে দেবরাজের বিরুদ্ধে দাঁড়াবে। কি করব আমরা? তার শক্তি এত ভয়ঙ্কর, গ্রামবাসী একে একে তার সামনে আস্তে আস্তে দমে যায়। একদিন রাতে কিছু গ্রামবাসী সাহসী হয়ে ওঠে এবং একত্রিত হয়ে মা কালীকে খুঁজতে শুরু করে। তারা জানে যে মা কালীর মূর্তি মাটির নিচে রয়েছে এবং তাদের বিশ্বাস মা কালী তাদের রক্ষা করবেন। আমরা যদি একসাথে মা কালীকে খুঁজে বের করি তাহলে আমাদের গ্রাম আবার শান্তি পাবে। মা কালী আমাদের রক্ষা করবেন। আমরা একসাথে থাকলে মা কালী আমাদের অবশ্যই রক্ষা করবেন। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা মাটির নিচে খোঁজ শুরু করে এবং একসময় মাটির মধ্যে থাকা মা কালীর মূর্তিটা বের করে। হঠাৎ মা কালীর মূর্তি মাটির নিচ থেকে বেরিয়ে আসে। 1 সেকেন্ডের মধ্যে মূর্তিটা আগুনের মতো জ্বলতে শুরু করে এবং বাতাসে এক অদ্ভুত শক্তি অনুভূত হতে থাকে। তুই যে আমার শক্তি চুরি করতে চেয়েছিস দেবরাজ, তোর শাস্তি হবে। তুই যতই চেষ্টা কর, আমি তোর শক্তি চিরতরে ধ্বংস করে দেব। মা কালী দেবরাজকে শক্তিশালী ত্রিশূল দিয়ে আঘাত করেন। তার সমস্ত কালো শক্তি ধ্বংস হয়ে যায়। মা কালী দেবরাজকে শক্তি দিয়ে শাস্তি দেন। তার শরীর অগ্নিতে পোড়া শুরু হয় এবং সে চিৎকার করতে থাকে। মা কালী আমাকে ক্ষমা করুন, আমি আর কিচ্ছু করব না। তুই যদি সত্যি অনুতপ্ত না হোস, তোর শাস্তি অব্যাহত থাকবে। তোর পাপের ফল ভোগ করতে হবে। তোর সকল শক্তি আমি চিরতরে ধ্বংস করে দিলাম। মা কালী দেবরাজকে শেষ করে দেন এবং তার অশুভ শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গ্রামবাসীরা একত্রিত হয়ে মা কালীকে ধন্যবাদ জানায়। তারা জানে মা কালী তাদের রক্ষা করেছেন এবং তাদের গ্রামে আবার শান্তি ফিরে এসেছে। মা কালী আমাদের রক্ষা করেছেন,
আমরা আবার শান্তিতে থাকবো। মা কালী আমাদের আশীর্বাদ করেছেন, আমরা যদি একসাথে থাকি এবং বিশ্বাস রাখি তবে কোনো শক্তি আমাদের কিছুই করতে পারবে না। কেউ বলে এটা তান্ত্রিক ভৈরবনাথের কাজ, সে কালো জাদু করে আমাদের ক্ষতি করছে। তার শক্তি বাড়ানোর জন্য সে মা কালীর মন্দিরে শক্তি চুরি করতে চায়।